নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট জমা। কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সূত্রের খবর, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে টাকা আদান প্রদানের প্রমাণ মিলেছে। সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো বিক্রমের কাছে। বিক্রম, সিবিআই চার্জশিটে তাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, কি কি রয়েছে সেই চার্জশিটে? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফ থেকে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে। সেখানেই সিবিআই যিনি তদন্তকারী আধিকারিক তিনি একাধিক বিষয় উল্লেখ করেছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণভাবে তিনি বলছেন যেটা বা তিনি দাবি করছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার সঙ্গে শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ, যেই তিনজনকেই আগে সিবিআইয়ের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল, এই তিনজনের মধ্যে একটি আলোচনা বা একটি কনভারসেশন, একটি কথোপকথনে কিন্তু জনৈক অভিষেক ব্যানার্জি বলে একজনের নাম উঠে আসছে। এবং সেখানে যেটা তদন্তকারীর দাবি যে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা যাচ্ছে এই কনভারসেশনে বা এই কথোপকথনে, যেখানে এই জনৈক অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা এই ইল্লিগাল রিক্রুটমেন্টের জন্য দাবি করেছেন বা চেয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ এরা কারা সেই বিষয়ে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে নির্দিষ্টভাবে তথ্য বা ডিটেল দেওয়া হচ্ছে তাদের পরিচয় সম্পর্কে। কিন্তু এই জনৈক অভিষেক ব্যানার্জি কে, যার কথা উল্লেখ করা হচ্ছে যে যিনি 15 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছ থেকে চেয়েছেন, সেই জনৈক অভিষেক ব্যানার্জি কে সেই সংক্রান্ত তথ্য কিন্তু সিবিআইয়ের তরফ থেকে কোনো কিছুই স্পষ্ট করা হয়নি। অর্থাৎ কে এই জনৈক অভিষেক ব্যানার্জি, বিশেষ করে তিনি কি কোনো রকমভাবে রাজনীতিবিদ অভিষেক ব্যানার্জি না অন্য কোনো অভিষেক ব্যানার্জি, তা কিন্তু সিবিআইয়ের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। আপাততভাবে সিবিআইয়ের তরফ থেকে এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দিয়েছেন ব্যাংশাল কোর্টে, অর্থাৎ সিবিআইয়ের বিশেষ আদালতে, যেই চার্জশিটের ইতিমধ্যেই কগনিজেন্স নিয়েছে আদালত। গত শুক্রবারই এই চার্জশিট জমা দেয় সিবিআই। ধন্যবাদ বিক্রম। আর এই নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আর এবার আইনজীবী সঞ্জয় বসু তিনি প্রেস বিবৃতি জারি করেছেন, সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। প্রেস বিবৃতি জারি করেছেন আইনজীবী সঞ্জয় বসু। উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে তার মক্কেলকে। প্রেস বিবৃতি জারি আইনজীবী সঞ্জয় বসু। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ আইনজীবী সঞ্জয় বসুর যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই টার্গেট করা হচ্ছে তার মক্কেলকে। প্রেস বিবৃতি জারি করেছেন আইনজীবী সঞ্জয় বসু। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ আইনজীবী সঞ্জয় বসু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।